হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে খুব সুন্দর একটি বেবি ড্রেস নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই ড্রেসের সেলাই টিউটোরিয়াল এবং ড্রয়িং টিউটোরিয়ালটা অনেকেই চেয়েছিলেন, তাই ভাবলাম যে আজকে সেলাই এবং ড্রয়িংটা আপনাদেরকে করে দেখাই, যেন খুব সহজেই আপনারা করতে পারেন। প্রথমেই দেখুন, এখানে আমি একটি রং পেন্সিল নিয়েছি। এটা হচ্ছে ডায়মন্ড রং পেন্সিল। অনেকে এটাকে কাগজের রং পেন্সিলও বলে থাকে। তো যে যাই বলে থাকুক না কেন, আপনি আপনার মতো করে এটা খুঁজে বের করবেন। যে এটা কিন্তু যে কোনো লাইব্রেরিতেই আপনারা পেয়ে যাবেন। আর এটা দিয়ে কিন্তু খুব সহজে ড্রেসগুলোতে ড্রয়িং করে নেওয়া যায়। যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু খুব ভালোভাবেই জানেন, আমি প্রত্যেকটা ড্রেসের মধ্যেই কিন্তু এই রং পেন্সিলগুলো দিয়ে ড্রয়িং করে থাকি। এতে করে কিন্তু ড্রয়িংটা অনেক বেশি সহজেই করে নেওয়া যায়। দেখুন, এখানে আমি ফ্রি হ্যান্ডেই ড্রয়িংটা করে নিচ্ছি। আর যখন আমি কাজটা শেষ করব তখন কিন্তু এই রং পেন্সিলের আঁকটা একেবারেই মুছে যাবে। অনেকেই কিন্তু কলম দিয়ে ড্রয়িং করতে যায়, আপনারা কখনোই কলম দিয়ে ড্রয়িং করতে যাবেন না। সেক্ষেত্রে দেখা যায় কলমের দাগটা একটু যদি আপনি ভুল করেন তখন কিন্তু কলমের আঁকটা কখনোই মুছতে পারবেন না। আর যদি এই ধরনের রং পেন্সিলগুলো দিয়ে আপনি ড্রয়িং করেন তাহলে কিন্তু খুব সহজেই আপনি ড্রয়িংটা চেঞ্জ করতে পারবেন। আমি কিন্তু এই ড্রেসের সেলাই টিউটোরিয়ালটা এর আগেও দিয়েছিলাম, তারপরও আপনারা অনেক অনেক রিকোয়েস্ট করছেন আমি যেন এটার সেলাই টিউটোরিয়ালটা ভালোভাবে আপনাদেরকে দেখাই। তার জন্য কিন্তু আবারও আমি আপনাদের সাথে এইটার ড্রয়িং এবং সেলাই টিউটোরিয়ালটা শেয়ার করছি। আশা করছি আপুরা খুব সহজেই এই কাজটা শিখে নিতে পারবেন। অনেকে এই ড্রেসটার কাটিং এবং সেলাইয়ের টিউটোরিয়ালটা চাই। আসলে আমি যখন এই ড্রেসগুলো আবার কাটিং এবং সেলাই করব তখন ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করার। আর এখন যেহেতু ড্রেসগুলো আমি ফুল কমপ্লিট করে নিয়েছি, এখন তো আর আমার এই ড্রেসের অর্ডার নাই। তো আমি যখনই আবার কাজ করব ইনশাআল্লাহ আপনাদের সাথে কাজগুলো শেয়ার করব, যেন আপনারাও খুব সহজে করতে পারেন। এইখানে দেখুন, আমি কিন্তু খুব সুন্দরভাবে 6 পাপড়ির ফুলটা করে নিচ্ছি। আপনারা যারা এইভাবে ড্রয়িং করতে পারেন না তারা প্রথমে কাগজের মধ্যে ড্রয়িংটা করে নেবেন। যেহেতু এই কাপড়গুলো অনেকটাই পাতলা হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু খুব সহজেই আপনারা কাগজ থেকে ড্রয়িংটা জামার মধ্যে করতে পারবেন। দেখুন, এখানে আমি বডির মধ্যে সুন্দরভাবে ড্রয়িংটা করে নেওয়ার পর নিচের পার্টেও সুন্দরভাবে ড্রয়িংটা করে নিয়েছি। আর এটা দেখুন, ভিতরের ফলস কাপড়টা অনেকেই জানতে চায় যে এটা আমি কি কাপড় ইউজ করি ফলস কাপড়ের মধ্যে। তো এটা কিন্তু আপনারা যে কোনো কাপড়ের দোকানেই পেয়ে যাবেন। এটাকে সুমি ভয়েল বলে, অথবা এই কাপড়গুলো কিন্তু আরো অনেক কোয়ালিটির পাওয়া যায়। আপনারা চাইলে এর থেকে ভালো কোয়ালিটিরও পাবেন, অথবা এর থেকে আরো মানে একটু নর্মাল কাপড় যেটা হয় সেটাও আপনারা পাবেন। তবে আপনি আপনার পছন্দ মতো কাপড়টা নেওয়াই ভালো হবে, যেহেতু আপনারা নিজেদের ড্রেসে লাগাবেন। আর বিজনেসের ক্ষেত্রে তো ভালোটাই আনার কথা আমি বলবো, কারণ ড্রেসের কোয়ালিটি যদি ভালো না হয়, কাপড় যদি ভালো না হয়, কাস্টমাররা কখনোই আপনার কাছ থেকে এই ড্রেসগুলো নেবে না। আর যদিও প্রথমবার নিয়ে থাকে সে কিন্তু নেক্সট টাইম আপনার কাছে আর কোনো দিন ড্রেস অর্ডার করবে না। তার জন্য যেহেতু আপনারা বিজনেস করবেন, সেই ক্ষেত্রে আপনারা ভালোটাই ইউজ করার চেষ্টা করবেন। আর যদি নিজের জন্য বানাতে চান তাহলে তো কোনো কথাই নেই, ভালোটাই নেওয়ার চেষ্টা করবেন। আশা করছি আপুরা বুঝতে পেরেছেন। আর আমি যে কাপড়টা ইউজ করি সেটা যে আপনাদেরকেও ইউজ করতে হবে বিষয়টা তেমন না। আপনি আপনার মার্কেটে গিয়ে যেই কাপড়টা ভালো পাবেন, বা ফলস কাপড় বললে যেই কাপড়টা ওনারা দিবে, আপনি আপনার চয়েস মতো কাপড়টা নিয়ে নেবেন। অনেক সময় দেখা যায় যে আমি যেই কাপড়টা ইউজ করি সেটা আপনাদের দিকে নাও থাকতে পারে, অথবা প্রাইসটা ডিফারেন্স হতে পারে, কম অথবা বেশি হতে পারে। তো আপনি আপনার মতো করে কিনে নেওয়াটাই আমার মনে হয় ভালো হবে। আমি কিন্তু বেশিরভাগ রাতের বেলা এই কাজগুলো করে থাকি আমার বেবিকে ঘুম পাড়ানোর পরে। তার জন্য কিন্তু সবগুলো কাজ আপনাদের সাথে শেয়ার করা হয় না। আর যেহেতু এই কাজটা আপনাদের সাথে শেয়ার করছি, তার জন্য কিন্তু আমি এই কাজটা দিনের বেলাতে করেছি, যেন আপনাদেরকে ভালোভাবে কাজটা দেখাতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যে আমি এই কাজটা কিভাবে করছি। দেখুন, এই ডালের মধ্যে কিন্তু আমি ব্যাক স্টিচ সেলাইটা ইউজ করেছি এবং পাতার মধ্যে ফিশবোন স্টিচ সেলাই ইউজ করছি। মাত্র 2টা সেলাই দিয়ে কিন্তু আপনারা
খুব সহজে একটি ড্রেস কমপ্লিট করে নিতে পারবেন। দেখুন, যারা একদমই হাতের কাজ পারেন না, হাতের কাজের মধ্যে নতুন, তারাও যদি এই কাজগুলো দিয়ে একটি ড্রেস বানান, খুব সহজেই কিন্তু আপনারা কাজটা করতে পারবেন। এখানে আমি 2 থেকে 3টে সেলাই দিয়ে কিন্তু একটি ড্রেস সুন্দরভাবে কমপ্লিট করছি। দেখুন, ডালের মধ্যে আমি ব্যাক স্টিচ সেলাই ইউজ করেছি এবং পাতা আর ফুলের পাপড়ির মধ্যে কিন্তু আমি ফিশবোন স্টিচ ইউজ করেছি। আর ফুলের মাঝখানে যে সার্কেলটা রয়েছে সেখানে আমি শার্টিন স্টিচ ইউজ করেছি। আপনারাও চাইলে এই 3টা সেলাই দিয়ে খুব সহজেই নিজেদের জন্য ড্রেস বানিয়ে নিতে পারেন। আপনারা আমার ভিডিও দেখেন, কাজ শিখেন, অথচ আমার ভিডিওতে লাইক কমেন্ট করতেই ভুলে যান। তাই বলছি, এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, ভিডিওটি দেখে যদি আপনি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, প্লিজ আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্যটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক কমেন্ট পেলেই কিন্তু আমি ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত হই বা ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহ পাই। আর আমি মনে করি যে আমার কাজগুলো দেখে সত্যিই আপনারা কাজ শিখতে পারছে। তো এটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগে যদি আপনারা ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেন। আমি কিন্তু ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি খুব নতুন এবং সুন্দর কাজ নিয়ে হাজির হয়ে যাব। আর আপনারা কোন কাজগুলো শিখতে চান প্লিজ কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট দেখে কিন্তু সেই অনুযায়ী আমি আপনাদের সাথে কাজগুলো শেয়ার করব যেন আপনারা খুব সহজেই শিখতে পারেন। তো এখানে দেখুন, আমি ডাল এবং পাতার কাজটি সুন্দরভাবে কমপ্লিট করে নিয়েছি। আর এখানে যে ফুলের সার্কেলটা রয়েছে এখানে কিন্তু আমি শার্টিন স্টিচ সেলাইটা করেছি। আর এখানে দেখুন, আমি প্রত্যেকটা সুতা কিন্তু 2 তার করে নিয়েছি। অনেকে 2 তার কি সেটা বোঝে না। 2 তার সুতা হচ্ছে সুতাটাকে 2 ভাঁজে নিবেন, তাহলেই কিন্তু এটা 2 তার সুতা হয়ে যাবে। তো আমি প্রত্যেকটা পাতার মধ্যে ফিশবোন স্টিচ দিয়েছি এবং ডালের মধ্যে ব্যাক স্টিচ সেলাইটা দিয়েছি। আর এখানে ফুলের সার্কেলের মধ্যে শার্টিন স্টিচ সেলাই দিয়েছি। আর এখন যে ফুলের পাপড়ির কাজ করছি এখানেও কিন্তু আমি ফিশবোন স্টিচটাই ইউজ করছি। দেখুন, এখানে কিন্তু আমি 3টা সেলাই দিয়ে একটি ড্রেস কমপ্লিট করছি। আপনারাও কিন্তু চাইলে 2 থেকে 3টে সেলাই দিয়ে একটি ড্রেস কমপ্লিট করে নিতে পারেন। আর আমি যখন ভয়েসটা দিচ্ছিলাম তখন কিন্তু আমার পাশে আমার মেয়ে ছিল। মাঝে মধ্যে ওর ভয়েসটা কিন্তু আমার ভয়েসে উঠে যাচ্ছিল। তো এটাকে আপনারা স্কিপ করবেন, আসলে কিছু করার নাই। ও আমাকে ছাড়া কারো কাছেই থাকতে চায় না, তার জন্য কিন্তু ওর কথাগুলো আমার ভয়েসের সাথে উঠে যাচ্ছে। তো আপনারা কিন্তু এটাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই ভিডিওগুলো করতে কিন্তু আমার অনেক পরিশ্রম করা লাগে। আর শুধুমাত্র এই পরিশ্রমটা আমি করি যেন আপনাদেরকে এই কাজগুলো শেখাতে পারি। তারপর এখানে দেখুন, খুব সুন্দরভাবে কিন্তু আমি এখানে ফিশবোন স্টিচ দিয়ে ফুলের পাপড়ির কাজটা করে নিয়েছি। আর এখানে আমি 2 কালারের সুতা দিয়ে এই ফুলের কাজটা করছি। দেখুন, এখানে ডিপ ম্যাজেন্ডা কালারের সুতা দিয়ে কাজটা করে নেওয়ার পর এখন বেবি পিঙ্ক কালারের সুতাটা দিয়ে কাজটা করছি। আর এগুলো কিন্তু সব সুতি লাচ্ছি সুতা। আমি সবসময় সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজগুলো করে থাকি। আর নতুন আপুরা যারা হাতের কাজ করছেন তাদেরকেও বলবো আপনারা সবসময় সুতি লাচ্ছি সুতাটাই ইউজ করবেন। সুতি লাচ্ছি সুতা দিয়ে কাজগুলো খুব সহজভাবেই করে নেওয়া যায়। মাত্র 2 থেকে 3টে সেলাই শিখেই কিন্তু আপনারা নিজেদের জন্য সহজেই ড্রেসগুলো বানিয়ে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমি এই পুরোটা ড্রেস সুন্দরভাবে হাতের কাজ করে নিয়েছি। আর এই কাজটি আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবেন না। এই ধরনের হাতের কাজের ড্রেস বাচ্চাদেরকে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আপনারা আপনাদের বেবির জন্য খুব সহজে এই ড্রেসগুলো বানিয়ে নেবেন, অথবা আপনারা কিন্তু নিজেদের জন্য এই ড্রেসগুলো বানাতে পারেন। দেখুন ড্রেসটা কতটা সুন্দর হয়েছে। আর হাতের কাজের ফিনিশিংয়ের কথা আমি বলবো না, আপনারাই বলুন যে হাতের কাজের ফিনিশিংটা আপনাদের কাছে কেমন লেগেছে। আজকে এই পর্যন্তই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।